নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, দুনিয়াতে চলতে বহু মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে, দুনিয়াতে চলতে বহু মানুষের সাথে তোমার ওঠা বসা করতে হবে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, এদের সাথেও তোমার দুনিয়াতে চলতে হবে। আমাদেরও কিন্তু এইভাবে চলতে হয়, হয় কি হয় না? বহু মানুষ মুসলমান, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এদের সাথেও চলতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাইজান, দুনিয়াতে চলবা, কিন্তু সব মানুষকে বন্ধু বানানো যাবে না। যেমন দুনিয়াতে মানুষ সব ধরনের পানি ব্যবহার করে, পুকুরের পানি ব্যবহার করতে হয়, প্রয়োজন পড়লে সাগরের পানি ব্যবহার করতে হয়। প্রয়োজনীয় কাজ সমাধান দিতে মানুষ বিভিন্ন পাত্রের পানি ব্যবহার করে, কিন্তু সব পানি কিন্তু মানুষ পান করে না। সব মানুষ কিন্তু সব ধরনের পানি দিয়ে চা পান করে না, বানায় না। খাবারের পানি আলাদা, কত সুন্দর বোতল জাত করে রাখছে ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি। মোটরের পানি, টিউবওয়েলের পানি মানুষ পান করে, পুকুরের পানি খায় না। ঠিক একই ভাবে দুনিয়াতে চলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান চলতে হবে তাদের সাথে, কিন্তু তাদেরকে বন্ধু বানানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন গুণওয়ালা মানুষকে যদি পাও, ওই তিন গুণওয়ালা মানুষের দ্বারা তুমি বন্ধু বানাইবা। ওই তিন গুণ মানুষকে বন্ধু যদি বানাইতে পারো, দুনিয়াতে কোনোদিন বিপদে তোমাকে ফেলবে না। কাল কঠিন হাসরের ময়দানে যদি কোনো গুনাহের কারণে মানুষ হাসরের ময়দানে রবের দরবারে আটকা পড়ে যায়, ওই তিন গুণওয়ালা বন্ধু আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করে কঠিন মুসিবতে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক নাম্বার গুণ হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। এক নাম্বার গুণ হলো যার চেহারার দিকে দেখলে, যার দিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ হয়। যে যুবকের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন ব্যক্তিকে বন্ধু বানাইবা। কোন মানুষের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়? যে যুবক যৌবনের তাড়নায় নিজের চেহারার দাড়িটাকে সুন্দর করে রাখছে, ফেলে দেয় নাই। যে যুবক মাথায় টুপি দিছে, পাগড়ি দিছে, যে যুবক সুন্দর করে টুপি মাথায় দিছে, সুন্দর জুব্বা গায়ে দিছে, লম্বা পোশাক পরিধান করছে, হাতে তাসবিহ নিয়ে চলে, পকেটের ভিতরে নবীদের সুন্নত মিসওয়াক রাখছে, এমন ব্যক্তির দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় কি হয় না? এই ব্যক্তি, যে ব্যক্তির দিকে তাকালে রবের কথা স্মরণ হয়, এমন মানুষকে বন্ধু বানাইবা। এক নাম্বার। দুই নাম্বার গুণ লাগবে বন্ধু যাকে তাকে বানানো যাবে না। দুই নাম্বার গুণ বন্ধু বানানোর জন্য, দুই নাম্বার গুণ হলো ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু। দুই নাম্বার গুণ হলো যে ব্যক্তির কাছে গেলে তুমি উপকারী ইলম পাইবা, যে ব্যক্তির কাছে গেলে তুমি কোরআনের জ্ঞান পাইবা, যে ব্যক্তির কাছে গেলে তুমি আখিরাতের ইলম পাইবা, এমন মানুষকে বন্ধু বানাইবা। কিন্তু আজকাল আমাদের বন্ধু এমন না, আমাদের বন্ধু এমন না। বর্তমান যুবক ভাইদের বন্ধু হলো এমন যুবক যাদের কাছে গেলে নিত্য নতুন সিনেমা পাওয়া যায়, যাদের কাছে গেলে নিত্য নতুন গান পাওয়া যায়,
যাদের কাছে গেলে সিগারেটের 2টা টান দেওয়া যাবে, যাদের কাছে গেলে ইয়াবা ট্যাবলেট পাওয়া যাবে, এমন মানুষকে বন্ধু বানায় যার কাছে গেলে গাঁজা পাওয়া যাবে, এমন মানুষকে বন্ধু বানায় যার কাছে গেলে বাবা খাওয়া যাবে, এমন মানুষকে বন্ধু বানায় যে মানুষটা গুনাহের ভিতরে লিপ্ত, আর বন্ধু বানানোর কারণে আমার সোনার সন্তান, আমার সোনার ভাইটাকেও গুনাহের ভিতরে লিপ্ত বানাই কি বানাই না। মানুষটা ভালো কিন্তু বন্ধু খারাপ, খারাপ বন্ধুকে সাথে যদি কেউ বন্ধুদের সাথে চলে, ভালো মানুষও কিন্তু খারাপ হয়ে যাবে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইকে বলতেছে, এমন মানুষকে বন্ধু বানাইবা যে মানুষের দিকে তাকালে রবের কথা স্মরণ হয়। 2 নাম্বার গুণ হলো যার কাছে গেলে ইলম পাওয়া যায়, জ্ঞান পাওয়া যায়, ভালো জ্ঞান। 3 নাম্বার গুণ হলো ওয়াযাক্কারুকুম বিল আখিরাতি আমালু, যে মানুষের আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। নামাজি বন্ধু বানাইবা, নামাজি যখন নামাজের দিকে যায়, মসজিদের দিকে যায়, তখন কিন্তু আল্লাহর কথা স্মরণ হয়, আখিরাতের আমলের কথা স্মরণ হয়। কোন ব্যক্তি যদি নামাজি ওয়ালাকে বন্ধু বানায়, ওই বন্ধু যখন মসজিদের দিকে যাবে, নামাজ পড়বে, অপর বন্ধুর হাতটা ধরে কিন্তু মসজিদের দিকে যায়। বন্ধু যদি সিনেমা ওয়ালাকে বন্ধু বানায়, তাহলে কিন্তু বন্ধু আরেক বন্ধুর হাতটা ধরে সিনেমা দেখতে যায়। বন্ধু যদি কোরআনের পাখিকে বন্ধু বানায়, তাহলে ওই ব্যক্তি যখন কোরআন পড়বে, কোরআন শিখবে, তখন কিন্তু ওই বন্ধুটাকেও সঙ্গে করে কোরআনের দিকে নিয়ে যাবে। এই কারণে যাকে তাকে বন্ধু বানানো যাবে না, ভালো মানুষ দেখে দেখে বন্ধু বানাতে হবে। অথচ আমাদের দেশের সোনার মুসলমান নাম দাবি করে মুসলমান, বাবা মুসলমান, দাদাও মুসলমান, নিজেও মুসলমান নামে দাবি করে, কিন্তু বহু ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, এরা হলো জানের জান, প্রাণের পান, এদের সারা ভাতও খায় না, পানিও পান করে না। এমন মুসলমান বাংলার জমিনে পাওয়া যাবে কি যাবে না?